আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ফ্রিল্যান্সার সাথী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আজকে খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং এন্ড লাইভ প্রজেক্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। সেটা হচ্ছে টেকনিক্যাল এসইও 404 এরর ফিক্সড। তো আমরা কিন্তু আমাদের ক্লায়েন্টে যখন কাজ করতে যাই অনেক ইউআরএল বা ওয়েবসাইটের টেকনিক্যাল পার্টের ভিতরে কিন্তু 404 এররটা আমাদের থেকে থাকে। তো এই 404 এরর থাকলে আমরা কিভাবে ফিক্স করব, তো এটা লাইভ প্রজেক্টে আমরা দেখবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমরা যারা কিন্তু ভিডিওটা দেখবো সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করব, কারণ স্কিপ করে দেখলে কিন্তু অনেক কিছু মিস করবেন। অনেক ইন্টারেস্টিং এবং ট্রিক্স থাকবে, তো সেজন্য অবশ্যই ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন। ওকে, তো আমি আমার গুগল সার্চ কনসোলে আসার পরে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের 37টি পেজ নট ইন্ডেক্স আছে এবং বিভিন্ন এররগুলো আছে। তো আমি এররগুলো লাইক যদি আমি দেখতে পাই তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উইথ পেজ উইথ রিডাইরেক্ট ইস্যু আছে, ইনক্লুড বাই নো ইন্ডেক্স ট্যাগ ইস্যু আছে এবং নট ফাউন্ড 404 এরর আছে এবং নট ইন্ডেক্স কিছু এরর আছে এবং ক্যানোনিক্যাল ট্যাগের কিছু প্রবলেম আছে। ঠিক আছে, এই এররগুলোর ভিতরে আমি আজকে আপনাদের দেখাবো যে নট ফাউন্ড 404 এরর গুলো কিভাবে আপনি ফিক্সড করবেন। আমি ডে বাই ডে কিন্তু আমার ইউটিউব চ্যানেলে কিন্তু এই প্রবলেমগুলো ভিডিওটা পেয়ে যাবেন। তো আমি আজকে দেখাবো নট ফাউন্ড 404 এরর কিভাবে ফিক্স করতে হয়। তো আমি কিন্তু 404 এরর ফিক্স করার আগে এখানে দেখবো 6টা ইউআরএল কিন্তু সমস্যা হয়েছে। তো আমি যদি এখানে ক্লিক করার পরে নট ফাউন্ড 404 এরর, এখানে কিন্তু 6টা পেজের প্রবলেম হয়েছে, एग्जांपल দিয়ে দিয়েছে এবং ইউআরএল এবং লাস্ট কল কবে হয়েছে সেটা কিন্তু এখানে বলে দিয়েছে। তো আমি এই যে কন্ট্রোল সি তে কপি করে আমি একটা শীট সাজিয়েছি। তো আপনারা যখন আপনার ক্লায়েন্টে কাজ করবেন এভাবে আপনারা শীট সাজিয়ে নিতে পারেন। তো আমি কিন্তু এই কন্ট্রোল সি তে কপি করে আমি এটা এখানে কন্ট্রোল পি এনে পেস্ট করে দিয়েছি, দেওয়ার পরে আমি ইনফরমেশন রেখেছি। তো এই যে তার এই যে ইয়েগুলা ইউআরএল গুলো আমি লাইক যদি এখান থেকে আপনাদের দেখাই, আপনি এখানে ওপেন করলেন, আমি যদি প্রত্যেকটা ইউআরএল ওপেন করে দেখি এদের কি সমস্যা হয়েছে। ঠিক আছে, তো লাইক আমি সব কয়টা আমি ওপেন করলাম, আমি দু একটা করি। এই যে, তো আমি যদি এই ওকে তো দেখছেন নো রেজাল্ট ফাউন্ড, এই যে ইস্যু। ঠিক আছে, আমি যখন এই ইউআরএল এ ক্লিক করি নো রেজাল্ট ফাউন্ড, কোথায় এটা 404 এরর। ঠিক আছে, কোনো নট পেজ কিন্তু নেই। ঠিক আছে, তো এই প্রবলেমগুলো কিভাবে আপনারা সলভ করবেন, তো এই বিষয় নিয়ে কথা বলি। ঠিক আছে, তো অনেক সময় আমাদের ক্লায়েন্টরা যখন কাজ করে তখন দেখা যাচ্ছে বাই ডিফল্ট ভাবে কোনো পেজ বা পোস্টের ইউআরএল দেখা যাচ্ছে রিমুভাল আছে, নেক্সট উইডস রিমুভাল থেকে এখানে যদি বিডি হয়ে যায়। ঠিক আছে, তো বিডি হয়ে যাওয়ার পর কিন্তু এটা 404 পেজ না থাকলে নট ফাউন্ড এরর থাকবে। তো এরকম কিছু মিস্টেক হওয়ার কারণে কিন্তু এগুলো হয়ে থাকে। তো সেজন্য আমরা কিন্তু এইগুলাকে যদি এই ক্লায়েন্টের কাছে অবশ্যই আপনারা আস্ক করে নেবেন যে এই যে ইউআরএলটা আছে ইউআরএলটার সাথে কিন্তু তুমি তোমার এই যে আমি যদি এটা বাদ দেই, তো বাদ দিয়ে এই পেজে রিডাইরেকশন করব কিনা বা তুমি করতে চাও কিনা জিজ্ঞেস করে নেবেন এবং আপনারা কিন্তু ওই পেজের সাথে রিডাইরেকশন আপনাদের করতে হবে, যার ফলে আপনার যদি এই ইউআরএল এই বিডি ইউআরএলটা ধরেন আমাদের ট্রাফিক বা ভিজিটরের কাছে যদি থাকে, সে এসে যদি 404 এরর পায় সে কিন্তু কনফিউজড হয়ে যাবে এবং সে ওয়েবসাইটে কিন্তু ভিজিট করতে পারবে না। তো আমরা কিন্তু চাইবো না যে আমার ভিজিটর বা ট্রাফিক যারা আসবে তারা কিন্তু ঘুরে যাক। ঠিক আছে, তো সেজন্য আমার এই ইউআরএল গুলো যেহেতু আমাদের প্রবলেম, তো সেই ক্ষেত্রে এই ইউআরএলটা আমি কিন্তু এই ইউআরএলটা আমি ডিলিট করে দিয়ে এই ইউআরএল এর সাথে কিন্তু রিডাইরেক্ট করে দিলে এটা কিন্তু 404 এররটা থাকবে না। ঠিক আছে, তো এই যে এররগুলো আমি বের করেছি 6টা ইউআরএল কিভাবে রিডাইরেকশন করব সেই প্রসেসটা আমি দেখাবো। তো চলুন দেখা যাক। ওকে, তো আমি অলরেডি কিন্তু বের করে নিয়েছি। বের করার পরে আমি প্রত্যেকটা পেজ ওপেন করব। তো আমি অলরেডি দুই একটা পেজ রিডাইরেকশন কমপ্লিট করেছি এবং লাইভ ভাবে আপনাদের দেখাই। তো আমি এটা ওপেন করব। তো এই পেজটা হচ্ছে দেখি লাইক গার্ডেনিং মেইনটেন্স। আচ্ছা, আমি এটা মেবি করছি, এটা আমি অলরেডি রিডাইরেকশন করে দিয়েছি। যদি আমি আবার লাইক দেখি, ওকে আমরা যদি এটা দেখি, দেখেন এটার জন্য আমি এটা কি 301 রিডাইরেকশন ইউআরএল। তো এটা আমি দিয়েছি কারণ এই পেজে আমি ইউআরএলটা রিডাইরেকশন করব, এই পেজ থেকে এই পেজে রিডাইরেকশন করব আমার বুঝতে সুবিধার জন্য, আমার ক্লায়েন্টের রিপোর্টের জন্য আমি এটা দিয়ে দিয়েছি এবং দেন আমি আস্তে আস্তে এটা করব। তো অলরেডি কিন্তু আমি এটা রিডাইরেকশন করে দিয়েছি। তো আমি এটা দেখব না, আমি নেক্সট আরেকটি ইউআরএলটা ওপেন করব, গ্রিন ওয়েস্ট রিমুভাল। এই যে ইউআরএলটা যদি আমি ওপেন করি, ওপেন করার পরে
দেখেন এটাও কিন্তু রিডাইরেকশন হয়ে যাচ্ছে। ওকে, না এটা রিডাইরেকশন হয়নি, তো নো রেজাল্ট ফাউন্ড, দেখছেন এটা কিন্তু রিডাইরেকশন আছে। তো এই পেজটাকে আমরা কিভাবে রিডাইরেকশন করব? অনেক সময় অনেক ট্রাফিক কিন্তু এই লিংকটা থাকতে পারে, তারা যদি এসে নো রেজাল্ট ফাউন্ড থাকে তারা কিন্তু কনফিউজড হয়ে যাবে এবং সে আমার ওয়েবসাইটে ভিজিট করবে না। তো এই জন্য আমরা চলে যাব, আমার ওয়েবসাইটের অ্যাক্সেসের প্রয়োজন হবে, আপনার ক্লায়েন্টের অ্যাক্সেসটা নিয়ে নেবেন আপনারা এবং ফুল অ্যাক্সেস নিয়ে নেবেন। তো এই জন্য আমাদের কিন্তু অবশ্যই একটা প্লাগইনের প্রয়োজন হবে, ঠিক আছে? তো আমাদের একটা প্লাগইন প্রয়োজন হবে। তো এর আগে আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করি যে আমাদের যেই ইউআরএল গুলো আমি খুঁজে পেয়েছি, তো এই ইউআরএল গুলো অনেকভাবে কিন্তু রিডাইরেক্ট করা যায়, ঠিক আছে? তো আমরা কিন্তু যখন একটা পেজ খুঁজে পাচ্ছি না, অন্য একটা রিলেটেড পেজের সাথে কিন্তু রিডাইরেকশন করে দিছি। আবার অনেক সময় দেখা যাবে ওই ইউআরএলটা আমি যদি দেখে, লাইক এই যে ইউআরএলটা, এই যে আমার ওয়েবসাইটের নাম, তারপরে যে ফর্ট আছে, এই নেমে কিন্তু আমার কোনো পেজ বা পোস্ট কোনো কিছু নেই। তো সেক্ষেত্রে আমি কিন্তু বাই ডিফল্ট ভাবে এটা ক্রিয়েট হয়ে গেছে। তো এটা আমি কিভাবে করব, মানে এটা আমি রিডাইরেক্ট করব, এটা তো এখানে ফর্ট লিখে বা এই ইউআরএলটা আমার প্রয়োজন নেই। তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু এই ইউআরএলটা যদি এটা কপি করি, কপি করার পরে রিমুভালে ক্লিক করব, রিমুভালে যেয়ে কিন্তু আমি রিমুভ করব, এই প্রসেসটা দেখাবো। তো এটা আমার দরকার নেই, তো সেজন্য আমি কিন্তু এখানে লিখে রাখছি রিমুভ ইউআরএল, ঠিক আছে? আর এগুলা বুঝবো কিভাবে? আপনারা এই যে ধরেন আমি লাইক প্রাইভেসি পলিসিটা ক্লিক করি, প্রাইভেসি পলিসি ক্লিক করার পরে এগুলো অটো রিডাইরেকশন হচ্ছে, বাট এখনো নাই। ওকে, তো এই যে প্রাইভেসি পলিসি, এই যে প্রাইভেসি পলিসি একটা ইউআরএল, এটা হচ্ছে 404 ইরোর। এখন আমি দেখব প্রাইভেসি পলিসি নামে কোনো পেজ বা পোস্ট আমার ওয়েবসাইটে, আমার ওয়েবসাইটের ভিতরে আছে কিনা। যদি থাকে আমি সেই পেজ বা পোস্টের সাথে কিন্তু রিডাইরেকশন করে দেব, যদি না থাকে আমরা এটাকে আমরা হচ্ছে রিমুভ করে দেব এক কথায়। ওকে, তো আমি পোস্টের ভিতরে যদি লাইক যাই, তো পোস্টে আমি অল পোস্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা কিন্তু আমার এই যেটা কপি করলাম, এই যে প্রাইভেসি পলিসি কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি এখানে সার্চ করে দেখব। ওকে, একটু লেট হচ্ছে। লাইক আমি যদি এখানে সার্চ করি, কন্ট্রোল ভি দিয়ে সার্চ করে, আপনি স্পেসটা দিয়ে দিবেন বানানটা ঠিক রেখে, এবং সার্চ পোস্টে আমি এখন দেখবো যে এই নিয়ে কোনো পোস্ট আছে কিনা, ঠিক আছে? যদি থেকে থাকে এবং সেই পেজের সাথে আমি রিডাইরেকশন করে দিব। ওকে, তো আমি দেখছি নট ফাউন্ড, আমি কোনো পেজ পোস্ট নেই। এবার আমি পেজ দেব, অল পেজে ক্লিক করব। অল পেজে ক্লিক করার পরে যদি আবার আমরা এভাবে সার্চ করব, ঠিক আছে? তো ওকে, আমরা এই বক্সে আমরা কন্ট্রোল ভি পেস্ট করে সার্চ পেজে ক্লিক করব। তো ক্লিক করার পরে এবার যদি আমাদের পেজ থাকে কিন্তু তারা কিন্তু আমাকে কিছু পেজ দিবে। ওকে, তো অলরেডি আমাদের রিলোড হচ্ছে, একটু লেট হবে কারণ ওয়েবসাইটের ভিতরে ড্যাশবোর্ড এগুলো অনেক সময় লেট হয় এবং স্পিডটা খারাপ থাকে। ওকে, তো আমরা এটা করে নেব। আমি রিডাইরেকশন করার আগে এই বিষয়টা নিয়ে আলোচনা করি যাতে আপনার বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? আপনি কিভাবে বের করবেন। ওকে, আমি লোড, আমার হয়তো নেট খারাপ, এই জন্য প্রবলেম হচ্ছে, আমি আবার রিলোড দেই। ওকে, তো আমরা কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু তারা এই যে সার্চ করার পরে প্রাইভেসি পলিসি নামে একটা পেজ আছে আমার, ঠিক আছে? লাইক যদি আমি দেখি, এটা ওপেন করি, এই পেজটা লাইক একটু লেট হচ্ছে। আর প্রাইভেসি পলিসি, এই যে একটা পেজ প্রাইভেসি পলিসি আছে, তবে এই যে দেখেন এখানে কিন্তু মিস্টেক হয়েছে। তো আমি চাচ্ছি না এই ইউআরএলটা কেউ আসলে আমার ট্রাফিক বা ভিজিটররা ফিরে যায়। তো আমি চাই যে এই ইউআরএল এর সাথে আমি রিডাইরেক্ট করে দেব। তো চলুন এবার আমি রিডাইরেক্ট করার জন্য কি প্রয়োজন, তো আমি এই বিষয় নিয়ে আলোচনা করব। এর জন্য কিন্তু আমাদের কিন্তু একটা ইনস্টল অ্যাড করতে হবে, প্লাগইন ইনস্টল করতে হবে। তো সেজন্য আপনারা অ্যাড প্লাগইনে চলে যাবেন। তো আপনারা অ্যাড প্লাগইনে যাবেন, যাওয়ার পরে আমার একটু স্লো হচ্ছে নেটওয়ার্ক, আমার খুবই বাজে অবস্থা আজকে। ওকে, তো আপনারা যখনই হচ্ছে ইনস্টল প্লাগইনে যাবেন, ইনস্টল প্লাগইনে যাওয়ার পরে আপনারা লিখবেন রিডাইরেকশন। ওকে, আপনারা সার্চ করবেন। তো সার্চ করার পরে একটু লোড হবে, এখানে আরেকটু লোড হয় মেবি। ওকে, তো এটা ছিল কিন্তু আমার ফাইবারের টেকনিক্যাল এসইওর জন্য
একটা লাইভ প্রজেক্টের কাজ। তো এই প্রজেক্টটা আমি আপনাদের কিন্তু একটা সিরিজ দিতে যাচ্ছি টেকনিক্যাল পার্টের জন্য। তো আপনারা অনেকে অপেক্ষা করছেন, অবশ্যই ভিডিওটা দেখবেন। ওকে, তো এই যে দেখছেন যে একটা প্লাগইন রিডাইরেকশন, যে প্লাগইনটা আমি অলরেডি অ্যাক্টিভ করে আছি, আপনারা কিন্তু এটা ইনস্টল করে এই যেখানে এমন ইনস্টল থাকবে, এখানে ইনস্টল করে অ্যাক্টিভে ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যাবে, ঠিক আছে। তো আপনারা আমি দেখালাম না কিভাবে একটা প্লাগইন অ্যাড করতে, আপনারা অবশ্যই জানেন। তো প্লাগইন অলরেডি অ্যাড হয়ে গেছে আমার। তো হয়ে যাওয়ার পরে কিন্তু আমি যদি প্লাগইনে ক্লিক করি বা হচ্ছে সেটিংস টুলস আছে, আপনার টুলসে আসবেন, ঠিক আছে। তো আপনার প্লাগইন যদি অ্যাক্টিভ হয়ে যায়, অ্যাক্টিভ হয়ে যাওয়ার পরে আপনার টুলসে ক্লিক করবেন। টুলসে ক্লিক করার পরে এই যে রিডাইরেকশন নিয়ে একটা কিন্তু অপশন পাবেন। তো এই রিডাইরেকশন অপশনে আপনারা কিন্তু ক্লিক করবেন। তো ক্লিক করার পরে কিন্তু আপনার রিডাইরেকশন পেজের একটা পপআপে চলে আসবে। ওকে, তো একটু লেট হচ্ছে। ওকে, তো আমি আরেকটা বিষয় নিয়ে বলি যে আমি কিন্তু ফাইবার মার্কেটপ্লেসে কাজ করি এবং ওটা মার্কেটপ্লেসে। তো আপনাদের অনেক যারা বিগিনার যারা আছেন তারা কিন্তু ফাইবার রিভিউ পান্না রিভিউ না থাকার কারণে কিন্তু কাজ পাচ্ছেন না। তো এমন যদি প্রয়োজন হয়, আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনার ইউটিউবে ডেসক্রিপশনে ভিডিও দিয়ে দিব, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু অর্গানিক্যালি ইউএসএ বাইরের রিভিউ সেল করে থাকি আমার নিজস্ব কিছু পার্সোনাল ক্লায়েন্ট যেসব আছে তাদের থেকে। তো আপনাদের যাদের $5 $10 $100 রিভিউ প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করুন। অবশ্যই আমি অথেন্টিক ভাবে এবং অর্গানিক্যালি রিভিউ দেওয়ার চেষ্টা করব এবং 5 স্টার রিভিউ, রিটেন রিভিউ 5 স্টার অবশ্যই মাস্ট থাকবে, ঠিক আছে। আপনারা আমার এই বিষয় নিয়ে কথা বলতে পারেন। তো ওকে, তো রিডাইরেকশনে একটা চলে আসছে কিন্তু। তো এখানে বলতেছে সোর্স ইউআরএল এবং টার্গেটেড ইউআরএল। তো এখানে আবার সেটিংসও আছে, আপনি সেটিংসে দেখতে পারেন। তো লাইক আমি যদি প্রথমে আমি আমার শুরুতে যদি রিডাইরেকশন করা শুরু করি, তো আমি আগে দেখবো আমার ওয়েবসাইট রিডাইরেকশন কিছু করা আছে কিনা। তো আমি কিন্তু এখানে কিন্তু রিডাইরেকশন করা আছে দেখতেছি। তো আমি এগুলো সব ডিলিট করে দিব, ঠিক আছে। রিডাইরেকশন ডিলিট। তো আমি এক একটি করে আবার করব, রিডাইরেকশন করা শুরু করব। ওকে, তো আমি আবার দেখি লিংকগুলা, এগুলো ডিলিট করে দিই। ওকে, আমি এটা আবার ওপেন যদি করে দেখি হইছে কিনা রিডাইরেকশন। ওকে, এটা রিডাইরেকশন হয়েছে। আমি এর আগে করেছি হয়তো, এর আগে আমি করেছি। ওকে, এটা আমার ওকে। দেখেন আমি যদি ওই পেজটা ক্লিক করি, আমি যদি এখানে ক্লিক করি, সে আমাকে কিন্তু এই পেজটা নিয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর আমি পেজটাতে এটা ওপেন করি, এটা ওপেন করে দেখি এটা আমি করেছি কিনা। ওকে, রিডাইরেকশন। আমি আরেকটি ইউআরএল ওপেন করি, প্রাইভেসি এন্ড পলিসি। এটা একটু লেট হবে আপনাদের। ওকে, রিডাইরেকশন লোডিং। ওকে, আমি প্রাইভেসি পলিসি কিন্তু নট ফাউন্ড, এটা নট ফাউন্ড। তো আমাদের এটা আমরা করব, এটাই আমরা করব। এটা কেটে দিই আমরা এই পেজটা কন্ট্রোল সি দিয়ে কপি করব, ঠিক আছে। কন্ট্রোল সি দিয়ে কপি করার পরে আমরা কোথায় যাব, এই যে আমার ওয়েবসাইটের সোর্স ইউআরএল। এখন সোর্স ইউআরএল কি হবে, টার্গেটেড ইউআরএল এ কি হবে। তো সোর্স ইউআরএল এখানে আপনার ওয়েবসাইটে যেই ইউআরএলটাতে সমস্যা, আমার যেই ইউআরএলটাতে রিডাইরেক্ট সমস্যা আছে সেটা আমি এখানে দিব, ঠিক আছে, সোর্স ইউআরএল। আর টার্গেটেড ইউআরএল বলতে আপনি কোন পেজের সাথে রিডাইরেকশন করতে চাচ্ছেন। আমি কিন্তু এই যে এই ইউআরএল এর সাথে রিডাইরেকশন করতে চাচ্ছি। আমি যদি দেখি লাইক ওপেন করি, তো এই যে আমার ওই যে এটা আমি করতে যাচ্ছি, কিন্তু ওই সময় কিন্তু 404 এরর, ঠিক আছে। আমি এবার আসার পরে এখানে টার্গেটেড ইউআরএল কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। দেওয়ার পরে আপনারা যে সেটিংসে মনে করেন সেটিংস করবেন, সেটিংসে করতে পারেন। রিডাইরেকশন দিয়ে দিবেন এবং আপনি কি এটা কোন ধরনের রিডাইরেকশন করতে চাচ্ছেন। তো আমি মুভ চাচ্ছি পার্মানেন্টলি 301 রিডাইরেকশনটা করতে চাচ্ছি, অ্যাড রিডাইরেকশন। তো আমি যদি অ্যাড রিডাইরেকশন ক্লিক করি, তো দেখবেন অটোমেটিক্যালি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। আমি একটা অ্যাড করেছি। এবার আমি যদি এই ইউআরএলটি কন্ট্রোল সি দিয়ে কপি করব,
ওকে, কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি ওপেন করে এটা দেখেন আমার কিন্তু এই পেজে চলে আসবে দেখেন। ওকে, রিডাইরেকশন চলছে, এই যে দেখছেন অটোমেটিক্যালি কিন্তু আমার এই পেজের সাথে কানেক্ট হয়ে গেছে, সে আমার এই রিডাইরেক্ট হয়ে আমার এই পেজে চলে আসে। যখন আমার ক্লায়েন্টের ট্রাফিক বা ভিজিটর তার ওই ইউআরএলটা থাকবে, তো সেক্ষেত্রে অনেক সময় ট্রাফিক কিন্তু চলে যাবে। তো এই জন্য আমি কিন্তু তার আরেকটা ইউআরএল সাথে রিডাইরেকশনটা করে দিচ্ছি। ওকে, তো পরে আমি আবার বাকি ইউআরএল গুলো দেখবো যে প্রাইভেসি পলিসিটা সেম ভাবে আপনারা কিন্তু আবার অ্যাড নিউতে ক্লিক করবেন। অ্যাড নিউতে ক্লিক করে সোর্স ইউআরএল কিন্তু এটা দিবেন এবং আপনার যে ইয়েটা আছে যে ইউআরএল রিডাইরেকশনটা করতেছেন, আমি লাইক ওপেন করলাম, ওপেন করে এটা দেখি আমি এই যে, আর আমি ওই ইউআরএলটা ওপেন করি। ওকে, আমি এটা ওপেন করি আপনাদের দেখাই, কন্ট্রোল ভি। ওকে, তো এই যে এই ইউআরএল কিন্তু আমরা রিডাইরেকশন করব। এখানে দেখেন নট ফাউন্ড, ঠিক আছে, নট ফাউন্ড। ওকে, তো আমি চলে গেলাম এই পেজে, ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমি টার্গেটেড ইউআরএলটা দিব। ওকে, তো আমি টার্গেটেড ইউআরএলটা কপি করি, কন্ট্রোল সি কপি করে আমি কিন্তু এখানে কন্ট্রোল ভি পেস্ট করে দিব এবং সেটিং এ যাওয়ার পরে এখানে কিন্তু মুভ টু পার্মানেন্ট এটা আমি দেখবেন, ঠিক আছে। দেখার পরে আপনারা অ্যাড রিডাইরেকশনে ক্লিক করবেন। তো অ্যাড হয়ে গেলে কিন্তু এখানে ওকে চলে আসবে, এই দেখেন এটাও কিন্তু আমি অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। তো এখন যদি আমি এখানে রিফ্রেশ করি, আমরা একটু রিফ্রেশ নেই। ওকে, ওকে, দেখছেন আমরা যখন রিফ্রেশ দিলাম কিন্তু সেটা এখন আর 404 এরর নাই, এই পেজের সাথে কিন্তু রিডাইরেক্ট অলরেডি হয়ে গেল। তো আমরা কিন্তু এইভাবে প্রত্যেকটা পেজ ধরে ধরে আমরা রিডাইরেকশন ইস্যুগুলো 404 এররগুলো ফিক্স করতে পারি। দেন আমি 4 নম্বর ইস্যুটা দেখব, এই যে এই ইউআরএল, আমি ইউআরএলটা যদি ওপেন করি এটা কিন্তু নট ফাউন্ড, কিন্তু তার ইউআরএলটা দেখেন ফর এই নামে কিন্তু আমার কোনো পেজ বা পোস্টে কোনো ইউআরএলটা নেই। তো সেক্ষেত্রে আমি চাচ্ছি না এই ইউআরএলটা থাকুক, তো সেক্ষেত্রে আমি এই ইউআরএলটা ডিলিট করে দেব। তো এইজন্য আমি রিমুভ ইউআরএলটা রেখেছি। তো কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি রিমুভ, এখানে সার্চ কনসোল অ্যাক্সেস আপনাকে নিতে হবে, নেওয়ার পরে রিমুভে আসবেন। রিমুভে আসার পরে নিউ রিকোয়েস্টে ক্লিক করবেন। তো নিউ রিকোয়েস্টে ক্লিক করার পর ইন্টার যে ইউআরএলটা আপনি টেম্পোরারি রিমুভ ইউআরএল, তো যেই ইউআরএলটা আপনি ডিলিট করতে চাচ্ছেন এটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করবেন, পরে আপনি নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করবেন সাবমিট রিকোয়েস্ট। তো আমি কিন্তু অলরেডি গুগলের কাছে গুগল সার্চ কনসোলের মাধ্যমে এই ইউআরএলটা যেহেতু ডিলিট করতে চাচ্ছি এটা কিন্তু প্রসেসিং রিকোয়েস্টে চলে গেছে এবং রিকোয়েস্টে আমি আজকে পাঠিয়ে দিয়েছি। তো এরকম যদি কোনো ইউআরএল থাকে আপনারা কিন্তু এভাবে রিকোয়েস্টটা পাঠাতে পারেন, যেহেতু আমার এই ইউআরএলটা দরকার নেই, ঠিক আছে। তো আমি এবার যদি লাইক আরেকটি ইউআরএল যদি ওপেন করি, তো এই ইউআরএল যদি আমি ওপেন করি এটা যদি দেখি, ওকে, এই ইউআরএলটা কিন্তু অটোমেটিক্যালি আছে মেবি, পেজে যাই, not found পেজ। ওকে, আমি এটা ওপেন করি। ওকে, এগুলো আমি রিডাইরেকশন করেছি কিছু কিছু। ওকে, এই পেজটা আমার রিডাইরেকশন ওকে ডান। তো দেন আমার হচ্ছে ওকে এটা আরেকটা আছে যে হচ্ছে পোর্টফোলিও, ঠিক আছে। তো পোর্টফোলিও ওয়েবসাইটে কিন্তু আমাদের এই ইউআরএলটা কিন্তু রিমুভ করব, সেক্ষেত্রে আমার প্রয়োজন নেই এই পোর্টফোলিও ইয়েটা। তো এইজন্য আমি কিন্তু এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে একটু সার্চ করে দেখব, ঠিক আছে, আমার পেজ বা পোস্টের ভিতরে আছে কিনা। তো আমি পেজে ক্লিক করব আগে। তো পেজে ক্লিক করার পরে এগুলা কেটে দিই, এই যে ক্লিক করব এবার সার্চ করব আমি। ওকে, আপনারা কিন্তু সার্চ কমেন্টে কেটে দিবেন এগুলা পোর্টফোলিও।
তো সার্চ এ পোস্ট, যদি এই রিলেটেড কোনো পোস্ট থাকে আপনার ওয়েবসাইটে অবশ্যই সেই পেজের বা পোস্টের ইউআরএলটা কিন্তু আপনারা দেখতে পারবেন। এগুলো আমরা কিন্তু দেখে নিব আগে, হুট করে কিন্তু আমরা রিডাইরেকশনটা করব না, ঠিক আছে, রিমুভটাও করব না। তো এটা কিন্তু পেজটা পোস্টটা নেই, আমরা এখন পেজে ক্লিক করব। তো পেজে যদি না থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু হোম পেজের সময় হোম পেজের সাথে রিডাইরেক্টটা করতে পারি, ঠিক আছে। যখন আমরা পোস্ট বা পেজে কোনো রিডাইরেকশন করতে পারছি না এমন কোনো সাথে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু শেষে এসে হোম পেজের সাথে রিডাইরেকশনটা করতে পারি, ঠিক আছে। আর যেটা আপনার লিংকটার প্রয়োজন হবে না, লিংকটা ইনলিগাল বা আপনি হচ্ছে বাই ডিফল্ট ভাবে ক্রিয়েট হয়ে গেছে এমন লিংক আপনার প্রয়োজন নেই, সেই ক্ষেত্রে ওটা আপনি রিমুভ গুগলের কাছে রিকোয়েস্ট করে কিন্তু রিমুভ করে দিতে পারেন, ঠিক আছে। আমি চাচ্ছি যে পোর্টফোলিও এই ইউআরএলটা আমি যদি লাইক ওপেন করি, একটা থ্যাংক ইউ নামে একটা হচ্ছে পেজ আছে, তো এই পেজের সাথে আমি যদি রিডাইরেক্টটা করে দিই, ওকে, তো আমি চাচ্ছি যে পোর্টফোলিও নো, আমি এটা ডিলিট করে দিই, এটা আমার তো প্রয়োজন নেই। তো আমি চাচ্ছি না যে ইউআরএল থাকবে, তো ইউআরএল এ রিমুভ ক্লিক করবেন, ক্লিক করার পরে নিউ রিকোয়েস্টে ক্লিক করবেন, নিউ রিকোয়েস্টে ক্লিক করার পরে আপনার যে কাঙ্ক্ষিত যে ইউআরএলটা আছে, তো এই ইউআরএলটা কন্ট্রোল সি দিয়ে কপি করবেন, কপি করে কন্ট্রোল ভি পেস্ট করবেন, নেক্সটে ক্লিক করবেন এবং সাবমিট রিকোয়েস্টে ক্লিক করবেন, এবং সাবমিটিং কিন্তু প্রসেসিং রিকোয়েস্টটা কিন্তু চলে গেছে, অলরেডি কিন্তু হয়ে গেছে। তো আমি এখন যদি প্রত্যেকটা পেজ ইন্ডিভিজুয়াল করে চেক করে দেখি যে নট ফাউন্ড পেজগুলো এখন কিনা, এই জন্য তো আমার ভ্যালিডিটি, যখন আপনার সমস্ত কিছু ওকে হয়ে যাবে আপনার ভ্যালিডিটি ফিক্স করে দিতে হবে। তো আমি আগে দেখি যে একটা পেজ এখন কি অবস্থা, যে আমি রিডাইরেকশন করেছি সেটা কার্যকরী বা কার্যকর হয়েছে কিনা। তো অলরেডি দেখছেন যে আমার কিন্তু একটা রিডাইরেকশন হয়ে গেছে এটা। তাহলে যদি আরেকটি দেখি যে সেকেন্ড টার্ম দেখি, এটা কেটে দিই, তো এটা দেখছেন গার্ডেন ওয়েস্ট রিমুভালে চলে গিয়েছে। প্রাইভেসি পলিসিটা দেখি, প্রাইভেসি পলিসি যেটা আমি মেবি এটাও রিডাইরেকশন করে দিয়েছি, দেখেন অটোমেটিক্যালি কিন্তু এটাও রিডাইরেকশন অলরেডি হয়ে গেছে। তো এটা হয়ে যাওয়ার পরে আমি যদি এটা ডিলিট করে দিয়েছি আমরা তো জানি, তো তারপরে আমরা এটা দেখব, তারপরে আমরা পোর্টফোলিওটা দেখব। ওকে, অটোমেটিক্যালি এটা আমরা দেখলাম রিডাইরেকশনটা হয়ে গেছে, কমপ্লিট হয়েছে। ওকে, তো এই যে আরেকটা এটা নট ফাউন্ড, এই পেজটা কিন্তু আমরা ডিলিট করে দিয়েছি, ঠিক আছে, সাবমিট রিকোয়েস্ট পাঠিয়েছি। তো এইগুলো কমপ্লিট হওয়ার পর অলরেডি দেখছেন যে আমি ফিক্সড কি করে ফেললাম। তো তারপরে আপনারা আসার পরে সার্চ কনসোল আসার পরে এই ভ্যালিডিটি ফিক্সডে ক্লিক করবেন। তো ভ্যালিডিটি ফিক্সডে ক্লিক করার পরে এই যে ভ্যালিডেট স্টার্টেড, আজকে তারিখ কিন্তু এখানে আসে। তো সি ডিটেইলস আপনি ক্লিক করতে পারেন, সি ডিটেইলসে ক্লিক করার পরে যে পেন্ডিং অবস্থায় আছে আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে, যে আমরা এই ইউআরএল থেকে এই ইউআরএল রিডাইরেক্ট করেছি এবং যে ইউআরএলগুলো প্রয়োজন না সেগুলো কিন্তু আমরা ডিলিট করেছি। তো আপনারা কিন্তু এই পদ্ধতির মাধ্যমে কিন্তু 404 ইররগুলো ফিক্স করতে পারেন এবং ক্লায়েন্টের সার্ভিসগুলো প্রোভাইড করতে পারেন। আপনারা কিন্তু আমি সবসময় বলি যে ফাইবারে আপনারা পুরোপুরি প্যাকেজ না দিয়ে যে কোনো স্পেসিফিক একটা কাজের জন্য আপনি কিন্তু গিগ দিতে পারেন এবং সেগুলো কম্পিটিশন অনেক কম থাকে। আমার ক্লায়েন্টের যদি আমার আমি ধরেন আমি এজ এ ক্লায়েন্ট আপনার, তো 404 ইরর থাকলে আমি তো ফাইবারে লিখব 404 ইরর, আর তখন কিন্তু আপনার গিগটা যদি প্রথমে বা ফার্স্ট পেজ সেকেন্ড পেজের ভিতরে থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা ওই 404 ইরর ফিক্সড কারণে কিন্তু কাজটা পেতে পারেন এবং ভালো অ্যামাউন্টের চার্জ করতে পারেন। তো সেজন্য যে কোনো ছোট কম্পিটিটর বা ছোট যেসব নিশগুলো আছে এই নিশগুলো নিয়ে আপনারা ফাইবারে গিগ দেন এবং ফাইবারে যদি যারা বিগিনার বা নিউ যারা তাদের যদি রিভিউ না থাকে তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি কিন্তু অর্গানিক্যালি ইউএস এর রিভিউগুলো দিয়ে থাকি এবং 5 স্টার রিভিউ প্রোভাইড করি এন্ড হিডন রিভিউ অবশ্যই 5 স্টার থাকে। আপনার মন মতো আপনি একটা রিভিউ আমাকে দিবেন, আমি টেস্ট করে এটা দিয়ে দেব। আমি আমার কান্ট্রি থেকেই আমি এই ভিপিএন ইউজ করে এই রিভিউটা প্রোভাইড করি না, আমার যেই সব ক্লায়েন্টগুলো আমার ইউএসএ তে আছে তাদের থেকে আমি আপনাদেরকে নিয়ে সেই রিভিউগুলো দিই। সেটা হচ্ছে $5 হোক, $10 হোক, $100 এনিথিং আপনার যা প্রয়োজন আমি দিতে পারবো। তো এই ছিল আজকের ক্লাস 404 ইরর ফিক্সড এবং নেক্সট ভিডিও আসবে আপনি আরেকটি যে বিষয় নিয়ে আমি আলোচনা করব অবশ্যই আপনারা টেকনিক্যাল স্কিল পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফ্রিল্যান্সার সাথী ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।